বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, এটাই চাইবো। আর যারা ভালো নেই তারাও ভালো থাকো, ভগবান তোমাদের মঙ্গল করুক, এটাই চাইবো। আর ভগবান মঙ্গল করবে, সবাইয়ের এটাই বলছি। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা রাস্তা। আমাদের এই রাস্তায় আমি চলে এসেছি। এই ঢালাই রাস্তাটা বেশি বছর হয়নি, বছর তিনেকের রাস্তা। অবস্থা দেখেছো তো, ফেটে চটে একদম অবস্থা খারাপ। আর একটা সামনে ইটের রাস্তা আছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে যে কত লোক পড়ে যে কতবার পা ভেঙেছে, এখনও পর্যন্ত এই ইটের রাস্তাটা হলো না। 15 বছর মানে আগে থেকে রাস্তাটা এরকম আছে। আর তার আগে থেকে তো সিপিএমের আমল থেকে রাস্তাটা হয়ে আছে। চলো তোমাদেরকে একটু দেখাই। পাশে পুকুর, আর রাস্তার অবস্থা দেখেছো, সিঙ্গেল ইট পাতা আছে একটা করে। কোনখানে ইট আছে, আর এই দেখো এখানে খালা হয়ে আছে। কোনখানে ইট নেই, এই দেখো। রাস্তাটা শুধু দেখে নাও, এইরকম বাচ্চা বাচ্চা এখান থেকে স্কুলে যায়। আর এখানে দেখো দুধারে ইট নেই, এই যে অবস্থা। আর এই পুকুর, এখানটা কিন্তু বাচ্চারা টিউশনি পড়তে যায়। চলো আরও সামনে মারাত্মক হয়ে আছে। তো এরকম মারাত্মক রাস্তা কোথায় কোথায় আছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। আমি অনেকে অনেক রকম ভিডিও দেয়, আমি এইগুলো বলতে চাইনি, তবুও আমাকে বলতে বাধ্য হচ্ছে। কি অবস্থা দেখো, এখানে কতটা খালা, হ্যাঁ কতটা খালা, তারপরে একটা ইট, সব সিঙ্গেল ইট। এখন কোথাও থাকলে এইরকম অবস্থা হবে না কেন? এখন আর কোথাও কি সিঙ্গেল ইট আছে? এই দেখো এই রাস্তাটার অবস্থা দেখো, কি অবস্থা দেখো রাস্তাটা। শুধু এই রাস্তায় বাচ্চারা দুবেলা টিউশনি যায়। দেখো আরও সামনে মারাত্মক হয়ে আছে। আর এই রকম রাস্তার কারণে, চলো আজকের কি ঘটনাটা হয়েছে তোমাদের, কালকের হয়েছে তোমাদের কাছে। কাজ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু কয়েকটা রাস্তা এমন থেকে গেছে। এখন শুনছি নাকি এইসব রাস্তা হয়েই গেছে বলে, মানে কমপ্লিট হয়ে গেছে বলে, মানে সরকারের কাছে বার্তা, মানে মানে হিসাব হয়ে গেছে। এখন যাদের সামনের রাস্তা তারা বলছে, আমরা রাস্তার কথা বলতে যে গেছিলাম, যেতে পার্টির মানে দলের নেতারা বলছে তোমাদের ওই সব রাস্তা স্যাংশন হয়েই গেছে বলে, কমপ্লিট বলে লেখা। তো চলো আমি দেখাই তোমাদের আরেকটা ইটের রাস্তার কাছে। কালকের একটা দুর্ঘটনা হয়েছে, আমি তখন থাকলে তোমাদেরকে দেখাতাম, জানি না আজকে শুনেছি। চলো যাই, দেখতে থাকো। এই দেখো এইখানে অবস্থাটা দেখো, কালকের এইখানে দুর্ঘটনা হয়েছে এই ইটের রাস্তায়। আর এইখানে দেখো, আর ওই মেশিন ভ্যানটা দেখো পড়ে আছে জলে, কোনো রকম তুলতেই পারছে না। মানে 1000 ইট সহ পড়েছে, ইট আসছিল, ইট সহ এখানটা জলে কাল থেকে পড়ে আছে। আর এখানে রাস্তাটা কীরকম মারাত্মক দেখো হয়ে আছে। তোলার চেষ্টা করছে, দেখো অনেকক্ষণ থেকে ওরা চেষ্টা করছে, অনেক কষ্ট করছে তোলার জন্য গাড়িটা।